থাকছি রয়েছে অর্জুন সিং এর খবরেই, কারণ কিছুক্ষণ আগেই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অর্জুন সিং। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে আজকে দল বদল করলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক। আজ সকালে মুকুল রায়ের বাড়িতে যান অর্জুন সিং। লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে তিনি দাঁড়াতে চেয়েছিলেন, দল তাকে টিকিট না দেওয়াতে তিনি ক্ষুব্ধ ছিলেন এবং তারপরই বিজেপিতে যোগ। আজকে সকালে মুকুল রায়ের বাড়ির পর কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং। পাশে একদিকে মুকুল রায়, অন্যদিকে কৈলাশ বিজয়বর্গীয়। লোকসভা ভোটের আগে অর্জুন সিং এর এই দল বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি লোকসভা ভোটে তৃণমূলের হয়ে ব্যারাকপুর থেকে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু দল তাকে টিকিট দেয়নি, ফলত ক্ষুব্ধ ছিলেন অর্জুন সিং। তারপর এক সময় যার সঙ্গে ঘোরতর বিরোধিতা ছিল, সেই মুকুল রায়ের হাত ধরেই আজকে বিজেপিতে যোগদান করলেন অর্জুন সিং। এই দল বদলের পর অর্জুন সিং এবং মুকুল রায় দুজনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। माँ माटी मानुष अब सिर्फ मनी 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 रह गई है। इस पार्टी के साथ रहना, हम लोग जैसे लोग जिन्होंने वामपंथी लड़ाई हम लोग एक साथ लड़ा और वामपंथी को खत्म किया, इस दिन के लिए नहीं जो दिन आज हमें देखना पड़ रहा है। आज अर्जुन सिंह वो 4 बार का विधायक है, भाटपाड़ा म्यूनिसिपैलिटी का चेयरमैन भी है। आज वो तृणमूल छोड़ के भाजपा में ज्वाइन कर रहा है। सौमित्र खा भी ज्वाइन किया है, सांसद था तृणमूल कांग्रेस का। अनुपम हाजरा भी ज्वाइन कर गया है तृणमूल कांग्रेस का। सीपीआईएम का जो एक विधायक थे खगेन मुर्मू भी ज्वाइन कर गया। कांग्रेस का विधायक तक दुलाल बौर भी ज्वाइन कर गया था। ये तो सिनेमा का ट्रेलर चल रहा है, असल सिनेमा तो अभी तक बाकी है। আর এরপরই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। কি বলেছেন অর্জুন সিং এর এই বিজেপিতে যোগদান করা নিয়ে শুনুন। আমার প্রথম কর্তব্য কি বলুন তো, রেজিগনেশন দিয়ে দেওয়া, এমএলএ থেকে পৌরসভা থেকে রেজিগনেশন দিয়ে দেওয়া, তারপর আমি অন্য দলের হয়ে যাব, করতে যাব। আমি দলের জিতবো, দলের সব ভোগ করব, দলের সিম্বল নেবো, দলকে ব্যবহার করব, তারপর অন্য দলে চলে যাব। এটা একদম মানুষ খুব ভালো চোখে দেখে না। একটা সময় বলা হতো মুকুল রায়ের সাথে অর্জুন সিং এর ব্যাপক সমস্যা রয়েছে, সংঘাত রয়েছে। তাহলে আজকে তো দেখে মনে হলো আমার কাছে পুরো ব্যাপারটাই একটা নাটক, ড্রামা হয়েছিল। আমাদের সাথে লড়াই হোক, দেখুক কত ধানে কত চাল, দেখুক তৃণমূল কংগ্রেসটা কোনো বড় পরিবার, দেখুক অনেক কিছু ভোগ করেছে। আজ অর্জুন সিং এর নামটাই হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। অন্যায় অনৈতিক কাজ করেছে, নীতিহীন মানুষকে মানুষ বিশ্বাস করে না। যদিও গতকালই মুখ্যমন্ত্রী তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে প্রার্থী ঘোষণার পর কেউ কেউ দল ছাড়তে পারেন। কি বলেছিলেন তৃণমূল নেত্রী শুনুন। দু একজন কেউ প্রার্থী হতে চায়, তাদের একটু লোভ আছে, কারো আবার অন্য কিছু ছন্দ আছে, মানে এজেন্সির ছন্দ। তাদের দু একজনকে নিল কি না নিল আমার কোনো যায় আসে না। তার কারণ একদিন তারা বুঝতে পারবে এই পার্টিটা কি, যার না আছে আদর্শ, না আছে উদ্দেশ্য। আর টাকা দিয়ে যারা পার্টি ভাঙে আর পার্টি কেনে, আমি তাদের সম্মান করি না। এবং এরা ঠিক গেল কি না এলো আই ডোন্ট কেয়ার। আমি তো অনেককে ডেকে বলি, ওরা তোদের মুক্ত করে দিচ্ছি, চলে যা, গেলে আমি বেঁচে যাই। আর এবারে চোখ রাখবো একটু নুসরাত জাহানের খবরে, কারণ ভোট প্রচারে ইতিমধ্যে মধ্যমগ্রাম তৃণমূল পার্টি অফিসে আজকে পৌঁছে গিয়েছেন নুসরাত জাহান। দুদিন আগে তার নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে, বসিরহাটের প্রার্থী হিসেবে। তারপর আজকে প্রথমবার উত্তর 24 পরগনার দলীয় কার্যালয়ে তিনি গেলেন। প্রথমে দলীয় কার্যালয়ে যান, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক নিজে ছিলেন, গোটা বিষয়টা নিজে হাতে বুঝিয়ে দিচ্ছিলেন নুসরাতকে। অভিজিৎ চন্দ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো আপডেট দেবেন। অভিজিৎ, আজকে নুসরাতকে এই মুহূর্তে আমরা দেখলাম একদম অন্যভাবে, প্রথম মুখ নায়িকা হিসেবে নয়, তিনি একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চান। গতকালই আমরা প্রতিক্রিয়া পেয়েছি তার। আজকে তাকে ঠিক কিরকম দেখলে, তার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম চোখে পড়লো? কোয়েল, বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্তই পজিটিভ এবং নুসরাত জাহান কিন্তু অভিনেত্রী নন, একজন ওর খাওয়া রাজনীতিবিদের মতনই বডি ল্যাঙ্গুয়েজ। এবং তিনি এসে সবার আগে মধ্যমগ্রামে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে এসে প্রথমে 7টি যে বিধানসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে বসিরহাট দক্ষিণ, মিনাক্ষা, হারোয়া,
সন্দেশখালীর মতন যে 5টি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখল আছে, সেখানকার বিধায়কদের সঙ্গে জিতেন্দ্র বিশ্বাস মতন বিধায়কদের সঙ্গে তিনি পরিচয় সারেন এবং সবসময় তাকে অভিভাবকের মতন আগলে রেখেছিলেন খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। এখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি তথা বিধানসভার মুখ্য সচেতক পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ, বরানগরের বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী তাপস রায়, তারা উপস্থিত রয়েছেন। প্রত্যেকে বুঝিয়ে দিচ্ছেন যে ঠিক কিভাবে এই ব্লুপ্রিন্টটা রচনা করতে হবে এবং নুসরাত জাহান বারবার করে এরা বলছেন তার দলীয় নেতৃত্বের কাছে এবং এখানে যারা তৃণমূল কংগ্রেসের অন্যান্য যে কর্মীরা রয়েছেন সেই কর্মীদের সঙ্গে মূলত কর্মী সভার মাধ্যমে তিনি যেটা বলছেন যে তিনি কিন্তু কোনো মতেই অভিনেত্রী ইমেজের বাইরে তিনি আসলে যে ঘরের মেয়ে হতে চান সেই বার্তাটাই তিনি পৌঁছে দিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি কিন্তু পরিযায়ী প্রার্থী হবেন না, অর্থাৎ কলকাতায় বসে তিনি এই বসিরহাট সামলাবেন এরকম নয়, তিনি প্রতিটা মানুষের বাড়িতে যাবেন, প্রতিটা মানুষের দরজায় কড়া নাড়বেন, যাতে মানুষের পাশে গিয়ে তাদের কাছের মানুষ হওয়া যায় সেইটার জন্য তিনি ডোর টু ডোর ক্যাম্পেইন করবেন এবং ক্যাম্পেইন কিভাবে হবে অর্থাৎ প্রচারের কি রূপরেখা হবে সেই বিষয়টা কিন্তু আজকে তুলে ধরা হয় এবং মোর খাওয়া রাজনীতিবিদের মতন কিন্তু নুসরাত প্রথমে প্রত্যেক নেতৃত্বের কথা শোনেন এবং তিনি তার বক্তব্য তুলে ধরেন এবং আটপৌরে শাড়ি পরে একদম অভিনেত্রীর যে খোলস সেই গ্ল্যামারের বাইরে বেরিয়ে এসে তিনি আসলে যে পার্টি কর্মীদের সঙ্গে একসঙ্গে যে প্রতিদিন রাত এক করে এই দলীয় প্রচার সারবেন সেটাও তিনি বারবার করে বুঝিয়ে দিয়েছেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজয়ী হন, তিনি যে লোকসভা কেন্দ্রের মধ্যে থাকবেন সেই বার্তাটাও তিনি দিয়ে দিয়েছেন। তবে দলীয় কর্মীরা তাকে যেটা বলেছেন যে বসিরহাটে কিন্তু তাকে প্রতিদিন আসতে হবে এবং সেই বার্তাটাও অভিনয়ের শিডিউলের ফাঁকে বেরিয়েও যেভাবে প্রচারে আসা যায় যে এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের ভেতরে সেখানে অন্তত একটা ঘর নিয়ে যারা তিনি থাকেন সেই বার্তাটাও দলীয় কর্মীরা দিয়েছেন এবং নুসরাত জাহানও সেটার সম্মতি দিয়েছেন। বাচ্চাদের বাড়ি থেকে তাকে প্রতি মুহূর্তে হয়তো বসিরহাট যাতায়াত করতে অসুবিধা হতে পারে, যার ফলে বসিরহাটে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে নির্বাচনী প্রচার পরিচালনা করা অনেক সহজ হবে। সেই জন্য কিন্তু আজকে এখানে বলা যেতে পারে যে প্রাথমিকভাবে দলীয় নেতৃত্ব এবং দলীয় কর্মীদের সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভা কেন্দ্র তার মধ্যে 2টি বিরোধীদের দখলে আছে, 5টা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে আছে। গতবার 1 লাখের সামান্য ভোটে জিতেছিল ইসলামী, ফলে এই কেন্দ্র থেকে যথেষ্টই চাপ, ফলে সেখানে কিন্তু আরো ভালো করে রণকৌশল ঠিক করার জন্য আজ নুসরাত জাহান এখানে কর্মী সভায় অবতীর্ণ হয়েছে। অনেক ধন্যবাদ অভিজিৎ। এদিকে উস্কানিমূলক মন্তব্যের মামলাতে সিউড়ি আদালতে তলব করা হয়েছে বিজেপি নেতা কালো সোনা মণ্ডল এবং লকেট চট্টোপাধ্যায়কে। 6ই জানুয়ারি বীরভূমের মোহাম্মদ বাজারে একটি জনসভাতে পুলিশকে পেটানোর নিদান দেন বিজেপির বীরভূম জেলা সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডল। হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দেন লকেট চট্টোপাধ্যায়। আর এই ঘটনাতেই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। সুপ্রতিম দাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সুপ্রতিম, লকেট চট্টোপাধ্যায় এবং কালো সোনা মণ্ডলকে সিউড়ি আদালতে তলব করা হয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? দেখো, গত 6ই জানুয়ারি বীরভূমের মোহাম্মদ বাজারে রামপুরে বিজেপির যে জনসভা হয় এবং সেই জনসভা থেকেই কিন্তু ওই মঞ্চ থেকেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ বীরভূম জেলা বিজেপির যে সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডল বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন। তার মধ্যে লকেট চট্টোপাধ্যায় যেমন জানিয়েছিল যে পুলিশকে অস্ত্র নিয়ে আক্রমণের কথা এবং তার সঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক কালো সোনা মণ্ডলও বলেছিল যে অস্ত্র হাতেই পুলিশকে আক্রমণ করতে হবে। ঠিক এইরকমই নিদান দিয়েছিলেন বীরভূমের বিজেপি জেলার নেতা কর্মীদের এবং তারপরে তিনি কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে এবং সেই আদালতে এরপরে কিন্তু অ্যান্টিসিপেটরি বেলও নেয় বিজেপি নেতারা এবং এরই মাঝে পুলিশের আবেদনের ভিত্তিতে আজকে বীরভূম জেলা আদালত থেকে ডেকে পাঠানো হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতাকে এবং তাদের আজকে এখানে ভয়েস রেকর্ডিং করা হবে। কারণ এই যে মামলা চলছে এই মামলাতে কিন্তু বিজেপি নেতারা প্রথম থেকেই বলে আসছিল যে তাদের ভিডিও ট্যাম্পারিং করা হয়েছে এবং তাদের যে কণ্ঠস্বর লাগানো হয়েছে সেই কণ্ঠস্বর তাদের নয় এবং এই কারণেই কিন্তু পুলিশ আজকে তাদের আদালতে আবেদনের ভিত্তিতে তাদের আজকে কণ্ঠস্বর রেকর্ডিং করা হবে এরকমটা জানা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতারা এসে উপস্থিত হবে বীরভূম জেলা আদালতে। ধন্যবাদ সুপ্রতিম। 6ই জানুয়ারি বীরভূমের মোহাম্মদ বাজারে ওই জনসভায় ঠিক কি বলেছিলেন দুজনে শুনুন। গুড়িয়ে দিন, কোন প্রশাসন কিচ্ছু করতে পারবে না। আমরা দেখেছি প্রশাসন ঠুটো জগন্নাথ, প্রশাসনে নির্ভর করলে আগামী দিন কিছু করতে পারবে না। পুলিশের কাছে যদি কিছু পেতে চান তাহলে আপনাকে ডাং চাই, হেসো চাই, তাহলে ওরা আপনার সব কাজ করবে। এই পুলিশকে যদি হেসো দেখায় তোমার ডাং নিয়ে তাড়তে পারেন তাহলে পুলিশ আপনার কাজ করবে, নাহলে পুলিশ কিছু করবে না।